আমার মনে হয় আমাকে মোটা হলেও ভালো লাগে। আমি শাকিব খানের নাম নিয়ে ভাইরাল হইনি, ইভেন আমি শাকিব খান নিয়ে আপনারা এত তো কোয়েশ্চেন করেন, কেন শুধু শাকিব খানকে নিয়ে কোয়েশ্চেন করতে হবে? আর আমি শাকিব খানের নাম নিয়ে ভাইরাল হয়েছি, দিস ইজ সো ব্যাড, দিস ইজ ইনসাল্টিং ফর মি। বিকজ আমার শাকিব খানকে নাম নিয়ে কেন ভাইরাল হতে হবে? আমি তাকে নিয়ে ব্যাড কথা বলিনি যেটার কারণে আমার ভাইরাল হতে হবে। হঠাৎ করে অনিয়মিত আসলে প্যান্ডামিক চলে আসলো, তারপর আবার দেশের বাইরেই চলে গেলাম, সো সব কিছু মিলে যে এখন আবার অ্যাক্টিভ হলাম। না, আমি বিদেশেই থাকি, আমি দুবাইতে থাকি লাস্ট 3 ইয়ার্স ধরেই। সো আর অন্য নায়িকারা যায় কেন যে আসলে এই প্রশ্নের উত্তর দিতে, মানে আমি তো দিতে পারবো না, বাট এই ব্যাপারে কথা বলবে আমি টায়ার্ড, আমি আসলে এই ব্যাপারে কথা বলতে চাই না। কত দোষ আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ আমার আগের ওয়েট থেকে আমি অনেকটাই কন্টিনিউ জাস্ট একটু ডায়েট মেনটেন করছি, রেগুলার ওয়ার্কআউট করছি। আমার কাছে এটা না যে আমার এত পরিমাণ ওয়েট লস করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, না, আমার কাছে বিষয়টা এরকম না। আমি লাইফটাকে খুব নর্মালি দেখি, কারণ আমার একটু যদি ওয়েট বাড়ে তাও তো আমাকে সুন্দর লাগে দেখতে, বাট স্ক্রিনের জন্য আমাদের সামনে যতটা লাগে তার চেয়ে অনেক বেশি দেখায় স্ক্রিনে, রাইট? সো সেই জন্য একটু কমতে হয়, ওকে, বাট এটাকে একেবারে না খেয়ে মরে গিয়ে একদম আমার পরে থাকতে হবে জিমে 24, আমি একদম পাগল হয়ে যাব আমার, না। যে যেমন সবাইকে তার মতো করে সুন্দর লাগে, আমার মনে হয় আমাকে মোটা হলেও ভালো লাগে। হ্যাঁ, এটা আমি সিঙ্গাপুর থেকে নিয়েছি, এটা জারা ব্র্যান্ডের। সো এটা আমার খুব পছন্দের, আজকে ফার্স্ট পরেছি এই ড্রেসটার সাথে। প্রাইস ইটস নট দ্যাট মাচ এক্সপেন্সিভ, ইটস অলমোস্ট 7 to 8,000 টাকা, বাংলা টাকায় 7 থেকে 8,000 টাকার মতো পড়েছে। আমি খুব কম টাকার জিনিসই পরি, আমি খুব এটা কার্ডিয়ার পরেছি হাতেরটা, এটা হচ্ছে, সো আমি দাম বলতে চাই না। আর হচ্ছে আমি খুব কম টাকার জিনিসই পরি, এইটা খুবই চিপ লাগে আমার কাছে। আর অনেকে আমি দেখেছি যে অনেক মিথ্যা কথা বলে, দেখা গেছে যে একটা ঘড়ির দাম যেখানে স্টার্ট হয় আপনার মানে 1,00,000 টাকা থেকে 70,000 80,000 টাকা থেকে, হয়তো ম্যাক্সিমাম এটার প্রাইস থাকতে পারে 3 থেকে 4 লাখ টাকা অন্যান্য ব্র্যান্ডের। সেগুলো আমি অনেক নায়িকাকে দেখেছি 30 লাখ 25 লাখ বলছে। আমি জাস্ট শক যে দেশের মানুষকে এত বোকা যে একটা নর্মাল ঘড়ি, একটা রাডার দাম কত বা একটা অন্যান্য ঘড়ির দাম কত সেটা কি মানুষ জানে না? সো এগুলো খুব চিপ থিংস। কেন আমার বলতে হবে আমি একটা রোলেক্স পরেছি 20 লাখ টাকা 22 লাখ টাকা 40 লাখ, কেন আমার এই জিনিসগুলো বলতে হবে? আমি পড়েছি, এটা নর্মাল না জিনিসটা, এটাকে এইভাবে বলার কি আছে? এটা খুবই বিশ্রী ব্যাপার আমার কাছে মনে হয়। কোনো না কোনো দিক থেকে এটা সত্যি। দেখুন এখানে ম্যাক্সিমাম যারা আগের মানে এ থেকে অনেকেই এখন কাজ করছে, দেখবেন যে হয়তো কারো বয়ফ্রেন্ড প্রডিউসার বা কারো হচ্ছে বয়ফ্রেন্ড কোনো মানে ফেমাস ডিরেক্টর, সো একটা সাপোর্ট দিচ্ছে, এমন না যে ওই মেয়েটার কোয়ালিটি নেই, অবশ্যই আছে। কিন্তু নর্মালি হয়তো বা এখন দেখুন একটা মেয়েকে যদি আপনি প্রেজেন্ট না করে, মানুষ দেখবে কী করে তার কোয়ালিটিটা কি, সে কতটুকু কাজ করতে পারছে। এখন যখন আমার বয়ফ্রেন্ডের যদি ডিরেক্টর হয়, সে ডেফিনেটলি যখন আমার মতো ট্যালেন্ট দেখবে সে আমাকে সুযোগ দিবে, এটা খারাপের কিছু না। বা আমার বয়ফ্রেন্ড যদি প্রডিউসার হয়, ডেফিনেটলি সে চাইবে আচ্ছা ঠিক আছে এই কাজটা তুমি করো। একজন বয়ফ্রেন্ড পার্টনার দিয়ে না, যার কোনো কোয়ালিটি নেই সে স্টার হতে পারে না। যে স্টার হয় তার ডেফিনেটলি কোয়ালিটি থাকে, শুধুমাত্র হয়তো বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের অথবা মানে কারো সাপোর্টে সে তার নিজের প্রতিভাটা সবাইকে দেখাতে পারে। সো এটা দোষের কিছু না, এটা ভালো, বাট এটা সত্যি সাপোর্টটা তো দরকার হয়। আপনি যদি ডায়মন্ড নর্মালি পরে থাকে সেটা একরকম, আর এটার মধ্যে যখন আপনি লাইট দিবেন সেটা কিন্তু চকচক করবে। সো সেমটা এটাই, একজন অ্যাক্ট্রেস নর্মালি হয়তো 10 জায়গায় কাজ করার চেষ্টা করে, কাজটা করে উঠতে পারে না বা অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করে, বাট যখন তার পার্টনার তাকে সাপোর্ট করে, সে তার নিজের প্রতিভা দিয়ে কাজটা দেখায়, তখন তাকে আরও কাজে ডাকে। সো এটা ভালো। একটা বিষয় জিজ্ঞেস করেছিল যে শাকিব খান তার বিয়ে নিয়ে, সেখানে অপবিশ্বাস বুবলি আপু মানে অপুদিদিকে নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছে, সেখানে আমি দু একটা কথা বলেছিলাম ইভেন পজিটিভ। আমি কাউকে নিয়ে কোনো নেগেটিভ পজিটিভ এমনভাবে বলি না যেটাতে মানুষ ভাইরাল হবে। আমি ভাইরাল হতে চাই না, ভাইরাল হওয়ার মধ্যে কোনো শখ ইন্টারেস্ট কোনোটাই আমার নেই। বাট হ্যাঁ, আমার ইন্টারভিউ যদি মানুষের ভালো লাগে তারা আমার এগুলো দেখবে, ভালো না লাগে দেখবে না। বাট আমি কখনো ওই কারো লেজ ধরে আমার স্টার হইতে হবে, ভাইরাল হইতে হবে, তাহলে আমি সবচেয়ে বেশি আমি হিরো আলমকে নিয়ে কথা বলবো, জায়েদ খানকে নিয়ে কথা বলবো। আমার তো আমাকে কখনো শুনেছেন কাউকে নিয়ে আমি নেগেটিভ কোনো কথা বলেছি? আর শাকিব খানকে আমার ভালো লাগে এটা বললে যদি মনে করেন শাকিব খানকে বিষয়ে কথা বলে আমি মানে ভাইরাল হচ্ছি বা হয়েছে, এটা তো খারাপ। তাকে ভালো লাগে না বলবো, তাহলে তাকে কার ভালো লাগে না বলুন? সে একটা সুন্দর হিরো, তাকে সবার ভালো লাগে। সো এইটা তো দোষের কিছু না। ডেফিনেটলি আমি এমন কিছু বলিনি আমি তাকে বিয়ে করতে চাই, নো। আমি এমন কিছু বলিনি ও এটা ওইটা, মানে আমার মনে হয় না আমি জেনে শুনে এমন কিছু, আমি আর কি ভাইরাল হবো? লাইফে এত ভাইরাল হয়েছি, আমার নতুন করে ভাইরাল হওয়ার কি আছে? পিপল নো মি, আমার তো মানে এগুলো কি হবে, কয়দিন মনে রাখে যারা ভাইরাল তাদেরকে? আছে বলতে ছিল অবশ্যই, সে ভালো মানুষ, সবার সাথে তার ভালো সম্পর্ক, আমার সাথেও ভালো সম্পর্ক, জাস্ট নর্মালি হাই হ্যালো, যেহেতু আমাদের অনেক আগে কাজ করার কথা ছিল, হয়ে ওঠেনি পরে। সো হি ইজ নাইস পারসন, সবার সাথে সে ভালোভাবে মিশে। আমার তো মনে হয় এখন যারা আছে সবার সাথে আমি ফিট, যারা কাজ করছে সবার সাথে আমি ফিট। কাজের পরিকল্পনা আমি প্রডিউসে আসতে চাচ্ছি, কন্টিনিউ করতে চাচ্ছি। আমি চাচ্ছি আমি আর্টিস্টদেরকে নিয়ে কিছু কাজ করি। সো আমার প্রোডাকশন হাউস থেকে আমি কিছু কাজ করতে চাচ্ছি, অলরেডি আমি প্রডিউস করেছি একটা। সো দেখি এগুলো, আর অ্যাক্টিংটা কতটুকু কন্টিনিউ করবো আমি জানি না, বাট আমার ইচ্ছা আছে আসলে প্রডিউস করা, ভালো ভালো কিছু কাজ করা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।